আমি এখন আম পোড়ার শরবত বানাবো। তার আগে বলে দিই, আমি আমটা পুরো আস্তে দেখাতে ভুলে গেছি। আমটা সিদ্ধ করতে গিয়ে আমার মনে পড়েছে, সেটা দেখাতে হবে। তোমরা দেখো সিদ্ধ হচ্ছে। সিদ্ধ তো কতক্ষণ লাগবে? সিদ্ধ হয়ে গেলে হয়ে গেছে না, একটু বাকি আছে। তাহলে এটা সিদ্ধ হয়ে যাক। তারপরে সিদ্ধ করতে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। এই যে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ছাড়াবো, মানে স্কিনটা ছাড়াবো, নিয়ে তারপর আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেবো। আমার বড় হ্যাঁ, জলের মধ্যে দে। প্রচণ্ড গরম, এটা আস্তে আস্তে করতে হবে। স্কিনগুলো ইজিলি ছেড়ে চলে আসে যদিও। এগুলো কিছু করে না, এর আমি ফেলে দেবো। ফেলে দাও। ওটা মাটি। ও বাবা, বিশাল গরম। ওই ধোঁয়া উঠছে, দেখ স্টিম উঠছে কিরকম করে, দেখো। এটা আমি বাকিগুলো ছাড়িয়ে নিয়ে আর এটা ভালো করে স্ম্যাশ করে নেবো, তারপরে আমি বানিয়ে নেবো। তো এখন আমটা আমরা স্ম্যাশ করা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে স্ম্যাশ করছে। এখন ভালো করে স্ম্যাশ করে নেবো, তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছু ঘন্টার জন্য। এখন মোটামুটি এটা ফ্রিজে 1 ঘন্টা মতন ছিল। এখন আমরা শরবতটা বানিয়ে নেবো। ঠান্ডা দিয়ে ভালো করে দিয়ে নিয়ে যাবে। কাঁটা চামচ ওঠেই না। এবার 4 গ্লাস জল নেব। বেশি হয়ে যাচ্ছে, ভালো করে গুলে তারপরে চিনি দেবো। চার চামচ চিনি, চিনির সাথে এটা আছে জিরে মরিচ 1/2 চামচ, ব্ল্যাক সল্ট এই চামচ সাথেই নিয়ে নেবো। এবার আরো ভালো করে গুলে নেবো। জমে আছে ভিতরে। ভালো করে গুলে নেবো যাতে তলা চিনিটাও একটু ভালো করে গুলে যায়।
খেয়ে দেখবো একটুখানি। চিনিটা ভালো করে গোলা হয়নি এখনো, তো আরও চিনি দিতে হবে দে, আরো দেবো, আরও 4 চামচ চিনি দে। বলেনি কিন্তু তোলার চিনি এখন। তো মুস্কানে এখন গুলে নিয়ে এটা কী করবি মুস্কান? এটা ফ্রিজে ফ্রিজে রাখবো, তাহলে বাবা ঠান্ডা হওয়ার জন্য। তোর বাবা ঘুমিয়ে উঠলে তারপর মুস্কান, তারপর এটা দেবো সবাইকে। তো মুস্কানে গোলা হয়ে গেছে, আর ফ্রিজে রাখলে এমনি গুলে যাবে। না ভেতরে একটু জমে জমে আছে, যেহেতু টাইট ছিল তো আমটা, ওই এটা যেহেতু ফ্রিজে ছিল টাইট ছিল। এটা ছেঁকে নেবো আবার। হ্যাঁ এটা আবার ছেঁকে দিতে হবে। দেখতে খুব ভালো লাগছে, এতে আবার বরফ দিয়ে খাবো। আর আবার টেস্ট করতে কি অল্প নেবো এবারটা। মুস্কান টেস্ট করবে, সব শেষ করে দেবে। না টক এখানে যন্ত্রণা হচ্ছে। টক বিশাল। মুস্কানের বাবা মন দিয়ে দেখছে। ওইটা দিয়ে সব নামিয়ে নে চামচ দিয়ে, এই চামচ দিয়ে নামা, এই চামচ দিয়ে নামা। তো মুস্কান এটা গুলে নিয়ে এখন ফ্রিজে রাখবো। 5টা বাজে আর আমি এখন শরবতটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল এতক্ষণ। এবার ঢালবো, আমার পাপা খাবে, তাহলে ঢেলে নিই সব কটাকে। আরে উঁচু করে ঢাল না বোলটা। এটা পুরো এরকম করে তুলে যাবে, পড়ে যাবে সব। এবার বরফ দেবো প্রত্যেকটা, দুটো করে। দুটো মানে একটা করে দে। একটা দেবো, মো একটা ছোট চামচ দিয়ে তো এটা তুলে নেবে। বরফ লাগবে। একটা করে তুলে নে। একটা করে দিলাম কারণ অলরেডি সব কটা ঠান্ডা আছে এখন। এবার সবাইকে দিয়ে আসবো, দিয়ে মৌ খাও একটা, মৌকে দে একটা চান। ভালো আছে। ভালো আছে মৌ, বলো চান। খালাকে একটা দেবে, মামি একটা নাও, পাপিয়া নাও একটা নাও। মৌ এবার পাপিকে মামিকে বসতে দাও। আমাদের খাওয়া হয়ে যাক এখন। আর এই দারুণ হয়েছে, আমি খুব ভালো বানাই। তো মিনি ব্লগটা কেমন হলো? মিনি ব্লগটা কেমন হলো সবাই জানাবেন। থ্যাংক ইউ, বাই।